আমাদের ওবায়দুল কাকু কি লিখেছে সেটা একটু পড়ে শোনাবো। প্রিয় দেশবাসী, সালাম, শুভেচ্ছা ও রঙ্গিন অভিনন্দন। বাংলাদেশের রাজনীতি নিয়ে আমার ক্ষুদ্র জ্ঞানের ভবিষ্যদ্বাণী করলাম। 12ই ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন নিয়ে আমি এখনো দ্বিধাগ্রস্ত। পরাশক্তির ষড়যন্ত্রের নির্বাচন যদি হয়, ইনুচের অধীনে সেই নির্বাচনে আওয়ামী লীগ সহ 14 দল অংশগ্রহণ করবে না। সেই নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সহযোগিতায় বিএনপি জয়লাভ করবে। এরই মধ্যে মহামানবী শেখ হাসিনা আওয়ামী লীগের সুসংগঠিত করবেন ও 14 দল সহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করবেন। আওয়ামী আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষেধাজ্ঞা ও নিবন্ধন স্থগিতাদেশ প্রত্যাহার, দেশরত্ন শেখ হাসিনা সহ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায় বাতিল, মিথ্যা মামলা প্রত্যাহার, নেতাকর্মীদের মুক্তি, জনদুর্ভোগ এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে তুমুল আন্দোলন হবে। সেই আন্দোলনে বিএনপি সরকারের পতন হবে ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বিপুলভাবে নির্বাচিত হবে ও সরকার গঠন করবে। ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের চেতনা আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কতিকান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আব্দুল কাদের মির্জা, সভাপতি, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, মেয়র, বসুরহাট পৌরসভা, নোয়াখালী। আমাদের ওবায়দুল কাকু তিনি কিন্তু রাজনীতি ছেড়ে এখন আপাতত জ্যোতিষীর পদটা নিয়েছেন। আমি ওবায়দুল কাকুকে দৃষ্টি আকর্ষণ করব, কাকু আপনি যদি আপাতত কোথাও থেকে থাকেন আমার হাতটা দেখে বলবেন যে আমার ভবিষ্যতে কি হতে পারে নাও পারে, একটু অনুরোধ রইল। আর দ্বিতীয় কথা, ওবায়দুল কাকু যে কথাগুলো বলেছে এই কথাগুলোর সাথে কে কে একমত এবং কে একমত না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কোন দল করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কোনো রাজনৈতিক পক্ষ নিয়ে কোনো কথা বলছি না, আমি শুধুমাত্র আব্দুল কাদের মির্জা সাহেব যে পোস্টটি করেছেন শুধু সেটাই পড়লাম আর সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।